আপনাকে যদি প্রশ্ন করা হয় এবারে বিশ্বকাপের সব থেকে ব্যালেন্স গ্রুপ কোনটি, কি চিন্তায় পড়ে গেলেন? না না, চিন্তার কিছু নাই। এর উত্তর হয়তো বা সময় বলে দিবে, তবে অনেকের মতে এই গ্রুপ নাকি সব থেকে ব্যালেন্স গ্রুপ। যাই হোক, রানওয়ে ট্রয়ির বিশ্বকাপ সিরিজের গ্রুপ পরিস্থিতির প্রথম পর্বে আজ আমরা জানবো এ গ্রুপ সম্পর্কে। স্বাগতিক মেক্সিকো এই গ্রুপের সব থেকে বড় ফেভারিট দল। কাগজে কলমের শক্তিমত্তার বিচারে, অভিজ্ঞতা এবং হোম ক্রাউড সবকিছু মিলিয়ে এই গ্রুপের অন্যতম ফেভারিট মেক্সিকোই। কাগজে কলমের শক্তিমত্তার বিচারে হয়তো বা মেক্সিকোই এগিয়ে, তবে ডার্ক হর্স হতে পারে এই গ্রুপের সাউথ কোরিয়া। এশিয়ার এই দলটি এখন নিয়মিত বিশ্বকাপ খেলে এবং নকআউট পর্বে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এই গ্রুপের সবথেকে বড় অপ্রত্যাশিত দল হতে পারে চেকিয়া। দীর্ঘ বিরতির পর ইউরোপের এই দলটি বিশ্বকাপে ফিরেছে, তবে ইউরোপের দল হয় তারা যে কোনো মুহূর্তে যে কোনো বড় দলকে পরাজিত করার সক্ষমতাই রাখে। দক্ষিণ আফ্রিকাকে কাগজে কলমে সবথেকে দুর্বল দল মনে করা হলেও এই গ্রুপের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এই দলটা। 2010 বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে এই মেক্সিকোর সাথে 1-1 গোলে ড্র করে তারা তাদের শক্তিমত্তা জানান দিয়েছিল। আমার প্রেডিকশনে এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দূরে মেক্সিকো সবথেকে বেশি এগিয়ে থাকবে। দ্বিতীয় স্পটের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে সাউথ কোরিয়া এবং চেকিয়া, তবে শেষ পর্যন্ত হয়তো চেকিয়াই থ্রো করবে। আপনার মতে এই গ্রুপ থেকে কোন দুটি দল নকআউটে যাবে, নাকি তৃতীয় দলেরও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার? জানানোর জন্য কমেন্ট বক্স খোলাই আছে।